কেউ চায় উড়তে আকাশ কি ধরতে, কেউ চায় তারা হয়ে ঝলমলে জ্বলতে, কেউ চায় বেপরোয়া এলোমেলো ছুটতে, কেউ চায় নিয়মে বাঁধনে চলতে। কখনো জলের সরল, কখনো বেসামাল, খুঁজে ফিরি সবাই একটাই টার্মিনাল। কেউ খোঁজে জীবনে দুরন্ত গতি, কেউ যায় মাঝপথে থেমে, কেউ যায় মাঝপথে অনেকটা দূরে এসে, কেউ চুপ করে সরে যায় নেমে, সরে যায় নেমে। আলো ছায়ায় কেউ খুঁজে ফিরে আড়াল, খুঁজে ফিরে সবাই একটাই টার্মিনাল, একটাই টার্মিনাল। আপনারা মুই সরি কম কাকাউস কি আপনি সরি কইবেন না? মামা বলেন মামা। কি দাবি বল? আপনি না আমার বেতনটা একটু বাড়ায় দেন। হোয়াট? তুমি আমার বাবাকে পছন্দ করো না, এটা জনে জনে বলে কি তুমি সুখ পেয়েছো? আপনি দেখ দেখ না থাক, আমি তোমাকে আর কিচ্ছু বলতে হবে না, আমি বুঝি। কালকে আমি পরীকে বলে দেই নেক্সট মান্থ থেকে 1000 টাকা বাড়িয়ে দেব। একটা টাকাও বাড়ানো হবে না, ওকে বলে দাও। পরীকে লেখা পাঠাইছে পরীরে ওই কোন দোকানদার আছে না, ওই বেটা অপমান করছে। আমার কি করতে হবে কও? ওই বেটার মাথা সব চুল কামাইবেন, দাড়ি মুছ সব কামাই ফেলাই দিবেন, একটাও যাতে না বাহিতে। নিনাকে দেখেছো? ওকে আমার সাথে থাকে যে আমি ওকে দেখবো। না মানে আমি ওয়াশরুমে গিয়েছিলাম, এসে দেখি ও নেই। আফা কেস তো পেস খাইছে। প্যাচ খাইছে মানে? আফা খালু জান মনে কইতেছে আমার বেতন বাড়াইতো না। শোনো, তুমি তোমার গো ধরে বসে থাকো। এইটা তো বুঝতে পারছি, তো দিনের শেষে যদি খালু জান আমার বেতন না বাড়ায় তুইলে। আরে তোমার কি কাজের অভাব হবে? হ্যাঁ বাবা, আপনি দেন কি তো কইতেছেন? অতদিন আপনার লাগে থাকে একটা মায়া পড়ে গেছে না, ও যদি আমি অন্য বাড়ি যাই তাহলে তো আমার কষ্ট হইতো। এটা কি চিন্তা করো না, তোমাকে এমন কিছু করতে হবে যাতে তারা দাবি মানতে বাধ্য হয়। চিন্তা কর তোমাকে। ধরো তোমার এখন থেকেই নানা ধরনের অরাজকতা তৈরি করতে হবে। কিতা তৈরি করতাম? ধরো বাবা বললো তার গাছে পানি দিতে, তুমি বলবা প্রতিদিন তার গাছে পানি দিতে তোমার খুব কষ্ট হয়, তুমি পারবা না। কিংবা বাবা বললো স্যান্ডেল লেগে দিতে, তুমি দু ধরনের দুটো স্যান্ডেল লেগে দিলা, বাবা বিরক্ত হলো। ও বুঝতে পারছি। আফা ইনকাম করলে কাম হতো। অর্থ কথা। আপনি আমাকে কোথায় নিয়ে এলেন? জায়গাটা অনেক শান্ত না, নিরিবিলি। দেখো কত ফুল ফুটে আছে। সেইটাই তো ভয়। কিসের ভয়? একটা ডিসিশন নেওয়ার জন্য তো এরকম একটা শান্ত পরিবেশই দরকার। কিসের ডিসিশন? এই যে তুমি একটা ইউনিভার্সিটিতে ভর্তি হবে, সেটার জন্য একটা ঠান্ডা মাথায় ডিসিশন নিতে হবে না? কারণ হচ্ছে এখনকার ডিসিশন যদি ঠিকঠাক মতো না হয় তাহলে তোমাকে সারা জীবন পস্তাতে হবে। শোনো, আমার একটা ফ্রেন্ডের কথা বলি। আমার একটা ফ্রেন্ড, সে ইতিহাসে পড়ালেখা করে, পরে সে একটা চাকরি পেল মার্কেটিংয়ে, এবং সারা দিন রাত বসের ছাড়ি। আপনি আমাকে তুমি তুমি করে বলছেন? আমি তো ইউনিভার্সিটি কমপ্লিট করে ফেলেছি, তুমি কেবল ইউনিভার্সিটিতে যাচ্ছ, মানে যাবে আর কি। অবশ্য চাইলে তুমিও আমাকে তুমি করে বলতে পারো। আচ্ছা ঠিক আছে, বলেন। আচ্ছা আপনি যেন কিসের চিন্তার কথা বলছিলেন? না, চিন্তা করতে হবে হচ্ছে যে তুমি আসলে কোন সাবজেক্টে পড়তে চাও সেইটার উপরে বেস করে তোমাকে আসলে ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে। কারণ কি, এক একটা ইউনিভার্সিটি আসলে এক একটা সাবজেক্টে এক্সপার্ট।
আমি তো ওরকম কিছু চিন্তা করিনি। লাগবে না, তোমার চিন্তাটা আমি করে দিচ্ছি। আমার চিন্তা আপনি করবেন কেন? বললাম আর কি। তুমি ওকে একটা ফোন দিয়ে রাখো না। মিশাপু, ওর কাছে তো ফোন নাই। কি কথা বলো তুমি? ঢাকা শহরে একটা মেয়ে থাকে, তার কাছে ফোন নাই? আরে ও তো এলোই মাত্র, কিনে দেবো ওকে একটা ফোন। আচ্ছা, বিষয়টা তুমি ওর বাবাকে জানিয়েছো? মিশাপু, বারবার কেন তুমি একই প্রসঙ্গ টানছো? প্রসঙ্গটা টানছি তোমার ভালোর জন্য। আচ্ছা, একবার ভেবে দেখো, মেয়েটা হারিয়ে গেছে, এই ব্যাপারটা ওর বাবাকে জানানো উচিত না? আল্লাহ না করুক কোনো বিপদ আপদ যদি হয়, তখন তো বিষয়টা আরো জটিল হয়ে যাবে, আরো খারাপ হয়ে যাবে। ওর কি বিপদ হবে? কি বিপদ হবে সেটা তো এখন আমি রুমের মধ্যে বসে তোমাকে বলতে পারবো না। তোমার হাত দেখে বলে দিতে পারি, কিন্তু হাতও তো দেখতে পাচ্ছি না। কি হলো? তোমাদের কি কাজ করছে জানো? তোমাদের কাজ করছি। তোমাকে একটা গল্প বলি, শোনো। তোমার শুধু গল্প শোনার আমার কোনো সময় নাই। খুব ছোট একটা গল্প, বেশি সময় লাগবে না। এটা একটা দ্বীপের গল্প, অনেক আগের কথা। ওই দ্বীপটাতে সমস্ত অনুভূতিরা একসাথে বসবাস করত। খুব সুখে শান্তিতে ওদের দিন কাটছিল, জানিস। হঠাৎ একদিন প্রবল ঝড়ে দ্বীপটা ডুবে যেতে শুরু করে। তখন ভালোবাসা সব অনুভূতিকে সেভ করার জন্য একটা ডিঙ্গি বানায়। আস্তে আস্তে ওই ডিঙ্গিতে সব অনুভূতিরা ওঠে, কিন্তু একজন ডিঙ্গিতে উঠল না, বেঁকে বসলো ইগো। ইগোকে তখন অনেকভাবে বোঝানোর চেষ্টা করলো ভালোবাসা, কিন্তু ইগো কোনোভাবেই ডিঙ্গিতে উঠবে না। এদিকে ঝড়ের প্রকোপ বাড়ছে তো বাড়ছে। অন্য সব অনুভূতিরা খুব করে রিকোয়েস্ট করলো ভালোবাসাকে ডিঙ্গিতে ওঠার জন্য। ভালোবাসা উঠলো না, কেন জানিস? কারণ ভালোবাসার কাজ হচ্ছে অপরকে ভালোবাসা। ইগোর কারণে ভালোবাসাকে মৃত্যুবরণ করতে হবে। এতক্ষণ লাগে পরি রাইতে? ডাকছিস করে কইছে না কামে টাইম ডাকতে না? ডাকছি কি সাথে? হ্যাঁ, আগে কইতেছি খবর আছে। কি খবর? আরে আমি হাসু বাইরে কইছি পাড়ার ওই দোকানদার তোরে অপমান করছে। অপমান করছে? কই কোন শুন করলো? আমি তো টেলি পাইলাম না। আরে শুন না, অপমান করছে তো করছে, হাসু ভাই এর বদলা নেওয়ার লাগে কি করবে জানোস? মাথা সব চুল চাইচা ফালাই দিব। ওই বেহুদা বেটার চুল কামাই করে দিত। বেহুদা বেটা না, ওই বেটা একটা খবিস, ওর শিক্ষা হওয়া দরকার আছে। কে রে বইন, হ্যাঁ কি তোরে কুস্তা কইছে? আরে কিছু না কইলে কি আর বদলা নিতে কইছি? তুই আমার নাম নিলি কে রে? তোর নাম কইছি দেখেই তো রাজি হইছে। আচ্ছা শোন, একটা কাম কর বান্ধবী, ওই হোস্টেলে দিকে আজকার তোর যাওনের কোনো দরকার নাই। এইটা তো বুঝতাম পারলাম। তো এখন যদি তোর বদলা নিতে গিয়া হ্যাঁ নিজেই মাইর খায় ফেরত আহে তইলে? খাইলে খাবে, তাতে তোর কি? এত কথা কহনের কোনো দরকার নাই। এখন तुम्हारे काम में जाता है, मैं मेरे काम पे जाता है। ओके? হ্যাঁ পড়ি, পড়ি কোথায়? ও তো একটু ফাঁক পেলে নিচে যায়, দেখো এখনো তাই। ওকে নিয়ে তো মহা বিপদে পড়েছি। কেন বিপদে পড়বে কেন? ও তো এমনিতেই চলে যাবে। তোমাদের দিয়ে তো কোনো উপকার হলো না। আর ও না থাকলে কাজগুলো করবে কে ভেবে দেখেছো? হু টু ওয়ার্ক? বাবা করবে। বাবা বেতন না বাড়ালেও কেন থাকবে? আচ্ছা বেতন বাড়ানো বুদ্ধিটাকে কে দিয়েছে বলতো? আমি তো জানি না মা। কিছুই জানিস না? না তো, মনে হয় ও যদি বাইরে যায় না, ওখান থেকে কেউ ওকে বুদ্ধি দিয়েছে। ওকে আই টু আই রাখতে হবে, আর একদম আউটডোরে যেতে দেওয়া যাবে না। চোখে চোখে রেখে আর কি করবে মা? দুদিন পর এমনিই চলে যাবে।
আব্বা দোকানটা একটু খোল, মোর শরীরটা খুব ক্লান্ত লাগে বাবা। ঠিক আছে মামা। মা তোমার একখান কথা কমু? আলতু বলতে কথা বলে কিন্তু থাপড় খাবি। ফাউল কথা না মামা, কামের কথা। কামের কথা হইলে ক। আমি আপনি যে ওইদিন মুন্নিরে বকাবকি করলেন, কামটা কিন্তু ভালো করেন। মুন্নি কেটা? আর ওই মাইয়াটা, যেই মাইয়াটা সেদিন আপনি ফ্রিজা খাওয়াইলেন, আপনার একদম পাত্তাই দিল না। আর ওই সামনে মোর কি করবে? বহুত কিছু করতে পারে মামা, মাইয়াটা বহুত ডেঞ্জার। আজকে তুই সত্যিই থাপড় খাবি। ওই এখানে মহা খবিস কাটা। মানে তুমি তো খবিস জানি। তোমার মামা কাটা? মুই মার মামু কন। তুমি তো গ্রামের পোলা মনে হইতেছে। তা দেশি বলা দেখে কি মুই কোনো দেশি লোকের ক্ষতি হচ্ছি নাই? দেশি পোলা বইলা দেশি মায়ের ক্ষতি করবা কেন? ইফটিজিং করছো কেন তুমি? আপনার বোধহয় ভুল হইতেছে। ভুল হইতেছে না। এই তুমি ইফটিজিং এর শাস্তি জানো? বাইকনা দড়ি ডেল, এর মাথায় গন্ডগোল আছে রে, বান হইবে। খবরদার। কোনো এক নরাধম আমার পুষ্পপত্রে সিগারেটের টুকরো ফেলেছে। আরো কত কিছু ফেলবে? সর্বসাধারণের জন্য ছাদে ওঠা নিষিদ্ধ করে দেব নাকি? তোমার ইচ্ছা, খুশি। খালাম্মা, ও সরি আন্টি, আমার ডাক পারছিলেন? ডেকেছি তো সেই মেনি আগে। এতক্ষণ কোথায় ছিলি? ওই আপনারা সাইডে চলে যাবো তো, এই লেগে আমার ওই যে পাশে বাড়ির বান্ধবীর লোকে দেখা করতে গেছিলাম। ওরে যদি না কইয়া চলে যায়, এটা তো কেমন দেখায় না, এই জন্য। ওরে, তুই কি দেখেছিস কে সিগারেটের টুকরো ফেলেছে আমার পুষ্পপত্রে? কিতাপত্রে? পুষ্পপত্রে মানে ফুলের গাছে। হায় হায় খালাম্মা, কিতা কইতাছে খালুজান? শুনছেন খালুজান? আমি আমার সারা দিনের কাম করেই টের পাই না কে কোনানো কিতা ফেলতেছে। আমি কোনানতে দেখতাম, আর আমি কেমনে করে কইতাম যে কে কোনানো কিতা ফেলতেছে? আমি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি যাও, আমাকে এক কাপ চা দিও, যাও। জানতেছি। এই মেয়ের বেতন বাড়াতে তুমি চাইছো? এ তো বিরাট বেয়াদব। ডোন্ট অ্যাংরি, কুল ডাউন। আজকালকার কাজের মেয়েরা এরকমই হয়, এদের দিয়ে কাজ করাতে হবে, কিছু করার নেই। হ্যাঁ, কিছু করার নেই, বসে বসে থাকবে আর বসে বসে ভুল ইংরেজি কোনো কাজ করবে না। মামা আপনি কোন দিয়ে ঘের দেন? মামা আমি ধরতেছি। মামা মামা লেডিস হোস্টেলে দাঁড়ান মামা, কামড় দেয় যদি। ওই তোমরা কিন্তু ভুল করতেছ। ভুল করছি না, আমাকে তো কোনো চান্দাবাজি। আমি চান্দাবাজি করি না, ইফটিজিং এর বিচার করতে আইছি। পুলিশ দিয়ে ধরাই দেবো, মারি আজকে ছাড়বো না। ওই, বাইনা দৌড়তে দৌড়তে বাইনা দৌড়তে দৌড়তে, আজকে ছাড়বি না বাইনা। অনেকদিন পর পাওয়া গেছে এই চান্দাবাজির কেস বাইনা। হাফাই তো কইলো কামড় উৎপাদন করতে, তুই কিতা কামড় উৎপাদন করতাম, এটা তো কইলো না। আমি তো বুঝতে পারতেছি না কাম যে উৎপাদন করতাম। এটা তো একবারে চিনি, খাবো জানি চিনি সারা সাথে।
খবরদার গেট খোল খবরদার দরজা ধাক্কা দিবি না গেট খোল ওই খবরদার দরজা ধাক্কা দিবি না ওই বান্দরের মতো খেলা থেকে জিতেছস গাড়ি চালা এই ইমু ইমু এই দাওটা নিয়ে তো এই দাও আনতে কত কোন লাগে আসো আসো দে দাও 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 খারা খারা আয় খারা খারা আসো আসো দে দাও ওই দে ওই দাও ওই দাও ওই ওই আল্লাহ বাঁচাইছস ধরাই গেছিলাম দিনের আলো নিভে এলো সূর্যি ডোবে ডোবে আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে ওহে বালিকা আমার কি ডায়াবেটিস চায়ে চিনি দেশনি কেন খালু যান চিনি দিতাম না কেরে চিনি দেওয়া হয়েছে আপনি নেড়ন নাড়বো চায়ের চামচ কোথায় কি দিয়ে নাড়বো হাত ঢোকাতে হবে ব্রেনলেস ক্রিয়েচার গর্ত কোথাকার এটা কি চামচ চায়ের চামচ কোথায় হাত দিয়ে নাড়বো নাকি এটা দিয়ে নাড়বো বলে কি বলে কি ল এখন খা গর্ত ব্রেনলেস ক্রিয়েচার কি হয়েছে বাবা কি হবে ওই ব্রেনলেস ক্রিয়েচার কি কার কথা বলছো তুমি সেটা কি তোমাকে বুঝিয়ে দিতে হবে এই বোধ শুধু এই স্বাদ পায়ে সে কি অগাধ অগাধ পৃথিবীর পথ ছেড়ে আকাশের নক্ষত্রের পথ চায় না সে শপথ করেছে সে দেখিবে মানুষের মুখ দেখিবে মানুষের মুখ দেখিবে শিশুদের মুখ চোখে কালো শিখার অসুখ হ্যাঁ আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি টেক ইট ইজি টেক ইট ইজি বললেই হলো চারিদিকে অনাচার 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 ডাকাত করছে কই ডাকাত কই তুমি ডাকাত দেখবা কেমনে তুমি তো সারাদিন কিচেনের মধ্যে দাও মুরগির মতো বসে বসে দাও হয় মিয়া আপনি না ওই দোকানদারে চুল কামাইতে গেছিলেন গেছিলাম তুমি একটা বদের চেয়ে খারাপ বুঝছো আমি এবার কি করলাম তোমার মধ্যে কোনো জাতীয়তাবোধ ভাইয়ের উপরে দরদ এগুলো কিচ্ছু নাই তুমি একটা অসুর দেন আপনি কিন্তু খুব বেশি বেশি করে ফেলাইতেছেন মাইর খেয়েছেন না আমারে মার দেবো এলাকার মধ্যে কোন বাপের বেটা আছে হাঁপাইতেছেন কেন হাঁপাইতেছি কেন এটা জানবার সরকার যেহেতু দেখতেছো হাঁপাইতেছি আমার লেগে এক গ্লাস লেবু শরবত বানাই নিয়েছো তাহলে না বুঝতাম তুমি আমার ভাই ভাইয়ের উপরে একটু দরদ আছে হয়েছে আনতেছি পড়ি আয় পড়ি তোর খালুর কি হয়েছে রে খালু কই কুস্তেছে না তো কাপ পিরিচ ভাঙার মতো মানুষ তো সে না ও কাপ পিরিচ ভাঙা লাইছে খালামা আমার মনে হয় খালু পিসার বাড়ছে তুই কি কোনো ভুল করেছিস এনি মিস্টেক ইতান আপনি কি তা বলেন খালামা আমি সারা দিন পুরা বাড়ির ব্যাগটি কাম করি এই ব্যাগটি কাম করার মধ্যে আমার দুটো ভুল হইতে পারে না একটা দুটো ভুল তো হইবারই পারে আর বেতনের যে এখন অবস্থা উফ আমি যে কি যন্ত্রণার মধ্যে পড়েছি কি যে অসহ্য পরে দেখতে কেমন হোয়াট ইউ সে কিছু বললি আমি কুচো খুশি না ও আমি যদি এই সংসারে আর থাকি তাহলে আমি ম্যাড হয়ে যাব ফুললি ম্যাড এলো
শরবত খান। এখন আর কইতে পারবেন না বড় ভাইয়ের প্রতি আমার কোনো আর দরদ নাই। এই লেবু শরবত আনছো না খাবার স্যালাইন আনছো? হালকা একটু লবণ দিছি। ওই যে আপনি ধাওয়া খেয়ে তো হাঁপাইতেছেন, হাঁপায় টাপায় তো শরীর থেকে লবণ পানি কমে গেছে, এর জন্য লবণ দিছে। আবার যদি ধাওয়া টাওয়া খান। এই আমারে ধাওয়া দিব কোন পাপের বেটা? ও না দিলে তো ভালোই, খান। আরে গেট খুলে কি হবে? সারাদিনই তো গেট খোলা থাকে। কখন গেট খোলা থাকবো না? এলাকায় চোর চোরের উপদ্রব করছে। আমি আপনি দাঁড়া থাকি কি চোর আমার চোখে গুতা মেরে ঢুকতে পারবো? তোরা আসলে কি হয়েছে? আমি কোনো রিস্ক নিব না, গেট বন্ধ থাকবো। আপনি না রিস্ক নিতে পারেন, আমি মোকাবিলা ডরাই না, আমি রিস্ক নিতে পারি। তোমার লোক কি চোরের খাতির নাকি? তুমি চোরে ঢুকতে দেও কাছে? আমার লগে চোরের খাতির থাকবো। আপনি একটা ডরপোক লোক, এর লেগে আপনি তো গেছিলেন চুল কামাই তো করতে আরেন নাই। চোরে সব গৃহস্থ ডরাই, বুঝছো? চোরে ডরাই গেলে লেগে বুঝো না? আপনি ডরান, আমি ইমু ডরাই না। চোর হলে চোরের সাইজ দিয়ে দিব। আমি সিকিউরিটির দায়িত্বে আছি, আমি যা করতেছি তাই। আমি জেনে শুনে বিষ করেছি পান, প্রাণেরও আশা ছেড়ে সপেছি পান। আমি জেনে শুনে বিষ করেছি পান, আমি জেনে শুনে বিষ করেছি পান। কি ব্যাপার? হোয়াট হ্যাপেন? তুমি গানকে কবিতার মতো করে আবৃত্তি করছো কেন? কি করব? এসব হচ্ছে কি? তুমি ওই মেয়েটার বেতন বাড়িয়ে ওকে রাখতে চাচ্ছ। আমার তো ইচ্ছে করছে ঘর ধরে 5 তলা থেকে ওকে ফেলে দিতে। কালু ইতান আপনি করতে পারতেন না, আমার ওজন অনেক বেশি, কুপি গল লাগবে আমারে পালাইতে নিলে। লোক এখন চাটা খেয়া দেন তো, চিনি চিনি সব ঠিক আছে নাকি? আমি চা খাবো না। খালু যান রাগ করি না, পরে পিসার বাইরে হার্ট অ্যাটাক করলে দোষ আমার হইতো। তুমি দূর হও।